নারীর ক্ষমতায়নের নামে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে, অথচ দেশবাসী কি দেখতে পেল? দেখলো নারীর ক্ষমতায়নকে বন্দী করছে। ফেসবুকে কেন্দ্র করে, পোস্টকে কেন্দ্র করে এই গ্রেপ্তার। এটা শুধু অন্যায় এবং এটা মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। নবগঠিত সরকারের এদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, অথচ আমরা কি দেখলাম? অধিকারের কথা বলতে গিয়ে কাঠগড়ায় যেতে হলো। জনগণের ট্যাক্সে দেশ পরিচালিত হয়, তাই জনগণের অধিকার আছে প্রশ্ন করার, অধিকার আছে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত না হলে পর্যালোচনা করার। দেশের জ্বালানি সংকট, তেল সংকট কি চরমে তা জানার জন্য পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে দেখুন কি ধরনের লাইন সেখানে তৈরি হয়েছে। এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। ঘন্টার পর ঘন্টার অপেক্ষা করা হচ্ছে তেলের জন্য। ভোটের রায় নিয়ে যে ধরনের আচরণ করছেন সেগুলো থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই কি আপনারা এই নাটক সাজিয়েছেন? নারীকে নিয়ে এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নারীর ক্ষমতায়নের নামে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে, অথচ দেশবাসী কি দেখতে পেল? দেখলো নারীর ক্ষমতায়নকে বন্দী করছে, তাকে কারাগারে যেতে হলো। আপনারা একটি জাতি ধ্বংস করার পায়তারা করছেন, যাতে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন। সূচনাতেই তার নমুনা দেখতে পাচ্ছি। জ্বালানি সংকট দূর করার মাধ্যম হিসেবে শিক্ষায় হস্তক্ষেপ, অনলাইন ক্লাস করার সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য এটা কোনো অবস্থায় সুখবর নয়। দেশের দুর্নীতি, দুঃশাসন, কর্মসংস্থানের অভাব, বেকারত্ব, আবাসন সংকট, যানজট সহ হাজারো সমস্যার সমাধান না করে আপনারা কি অন্যদিকে দমন নিপীড়নের কৌশল দেশবাসী মেনে নিবে না। নাগরিক স্বাধীনতা হস্তক্ষেপ না করে, বিশেষ করে নারীর মর্যাদা অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না। বোন সাউদা সুমির মামলা প্রত্যাহার করুন। আর কোনো নারী যাতে নির্যাতিত না হয় সে ব্যাপারে সরকার পদক্ষেপ দিবেন এই আশা ব্যক্ত করছি। অনেক প্রত্যাশা নিয়ে জাতি উন্মুখ হয়ে আছে সরকারের কাছ থেকে। আমাদের প্রত্যাশা প্রাপ্তি হবে এবার, কিন্তু আমরা দেখলাম তারা ক্ষমতা আসার পরেই শুরু হলো সেই ফ্যাসিস্ট কায়দায় জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো। দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে সেটা আমরা লক্ষ্য করছি। এখানে গণতন্ত্রকে প্রতিহত করা হচ্ছে। আমরা দেখেছি গত 5ই এপ্রিল রাতে ভোলায় সাউদা বিবির সাউদা সুমি তাকে তার মত প্রকাশের জন্য সরকারকে গঠনমূলক সমালোচনা করার কারণে তাকে উপরের নির্দেশে গ্রেপ্তার করা হলো। এটাই কি নারী অধিকার? এটাই কি নারী স্বাধীনতা? আমরা নারী স্বাধীনতা এবং নারী অধিকারের জন্য তৎপর হয়ে আছি, কিন্তু কোথায়? সরকারই তো সেই নারী অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র দিতে ব্যর্থ হচ্ছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। জুলাই বিপ্লবের পর নির্বাচিত বিএনপি সরকারের অধীনে স্বাধীন মত প্রকাশের জন্য, সরকারের সমালোচনা করার জন্য প্রথম যিনি গ্রেপ্তার হন তিনি হচ্ছেন একজন নারী। তিনি হচ্ছেন একজন প্রতিবন্ধী শিশুর মা। ফেসবুকে কেন্দ্র করে, পোস্টকে কেন্দ্র করে এই গ্রেপ্তার। এটা শুধু অন্যায় এবং এটা মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।